মসজিদের খাদ্য হইল নামাজ। অতএব এই নামাজের ওয়াজ করা লাগে না। ডাক্তার রোগীর বাড়িতে গেলে যেই রোগ সেই রোগের ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, প্রেসক্রিপশন লেখে, ওষুধ দেয়। কি বলেন? মানে আমি ওষুধ দিয়ে যাব, আপনাদের 1 নম্বরে 5 ওয়াক্ত ফান্দেগানা নামাজ পড়বেন। আপনারা যারা আছেন সবাই মনে মনে কইতেছেন হুজুরে এই পুরানো ওয়াজ শুরু করছে, আমরা তো নামাজ পড়ি। যে গুণ বেনামাজি এই একজনও নাই, বেশিও নাই, 1 জন 2 জন 3 জন 4 জন, কয়েকজন ওই ফাঁদে আছে কয়েকজন, এই কয়েকজন আছে যারা এই যে আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, ঈশাও পড়ে নাই, নিয়ত করছে ফজরও পড়বো না। কি বাবারা তোরা এই যে নিয়ত করছত না? কইম যে হুজুরে কোন কি কইলেন কেমনে? আরে বাবা, নামাজি আর বেনামাজি তাদের চেহারার ভিতর আল্লাহ একটা সিল মেরিয়ে দিছে। এই সিল দেখলে বোঝা যায় কোনটা নামাজি আর কোনটা বেনামাজি। তো আজকে জুমার দিনে জুমার নামাজ পড়ছে অনেকেই, আর তাছাড়া অনেকেরই ব্ল্যাক মার্কেটের নামাজি আর খাট্টি পাঞ্জাগানা নামাজি অনেকে আছে। কিন্তু বাবা নামাজ তো পড়েন ঠিকই, কিন্তু নামাজকে নামাজ বানাইয়ে পড়তে হইল। নামাজের ফরজ কয়টা? বাইরে ভিতরে ফরজ কয়টা নামাজের? নামাজ আদায় করতে হইলে ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? দাঁড়াইয়া কইতে পারবেন কয়জনে? আর তো তুমি তো মাদ্রাসায় পড়ো মিয়া, তোমার তো মাশাআল্লাহ নামাজ হইবই, তুমি সব কইতে পারবা। ও হেনে দাঁড়াইয়া 14টা ওয়াজিব, 12টা সুন্নাতে মুআক্কাদা, নামাজ ভঙ্গের কারণ 19টা, নামাজের সুন্নাত ফরজ ওয়াজিব সব, 2 রাকাত নামাজ পড়তে গেলে 60টি মাসআলা ও হাফেজের মতো বলতে পারবে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করলে 500 টাকাও যদি দেই তাও কইতে পারবেন না। নামাজ পড়তে হইলে এগুলো জানা লাগবে না বাবা? রাগ করছেন আমার পর? ওয়াইলুল লিল মুসাল্লিন। এনে বেনামাজি মানুষ নাই, এই লিগা শুনাইলাম না। আপনারা নামাজি মানুষ, এই জন্য আপনাদের শুনাইলাম। ওই বেনামাজিরা যদি শুনে তারাও মনে মনে আসবেন যে নিয়ে আমরা না পড়িয়ে নামাজ জাহান্নামে যাবো, আর যারা নামাজ পড়বে তারা যাবে ওয়াইল দুজকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল মুসল্লি তারা নামাজ পড়াও ওয়াইল দুজকে যাবে। এই যে কনকনে শীতের ভিতরে সামনে আসবে শীত, অজু কইরা কাঁপতে কাঁপতে মসজিদে নামাজটা পড়বেন, কত কষ্ট হবে, নাক ঝরবে, মাথায় শীত লাগবে, কানে শীত লাগবে, এত কষ্ট কইরা নামাজটা পড়াও যদি ওয়াইল দুজকে যাইতে হয়, তা তার চাইতে বড় দুঃখের কথা আছে কিছু? কোন কি লিখে যাবেন? ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়ে ঠিকই, 60 বছর যাবত নামাজ পড়ে, 60 বছর 30 বছর যাবত সর্বনাই যায়, 40 বছর যাবত তাবলীগ জামাতে চিল্লা দেয়, কিন্তু আজ পর্যন্ত কোন আলেমের সামনে, কোন মসজিদের ইমাম, মাদ্রাসার কারি সাহেবের সামনে গিয়া বৈশাখ কইতে পারলো না যে হুজুর আমি যে নামাজ পড়ি আমার সূরা ফাতিহাটা একটু শোনেন দি। হ্যাঁ না, তবে কিছু মানুষ আছে সরমনাই যারা খাট্টি মুরিদ বোঝেন তো, সব যথাযথভাবে পালন করে। তাবলীগের জামাতের যারা খাট্টি চিল্লা দেয়, পাইকারি চিল্লা না, আর পাইকারি মুরিদ না, 40 চিল্লা দিলেও দিয়েও অনেকে 10টা সূরা ভালো মতো কইতে পারে না, কিন্তু এদিক দিয়ে ফতোয়া দিয়ে হেলায়, আলেমরা বুঝে কি, অথচ তার নামাজই হয় না। নামাজ ভঙ্গের কারণ 19টা, তার সর্বপ্রথম কারণই হইল নামাজে কোরআন শরীফ অশুদ্ধ ভরা। আলহামদু সূরা ও কোরআন শরীফ, সূরা আপনার গালাম তারা সূরা, সূরা ফালাকে, নাস, কুল ফাল্লা, এগুলাও কোরআন শরীফ। যদি একটু ভুল পড়েন তাহলে নামাজ সই করার দরকার আছে না? জেনারেল শিক্ষিত যারা ভাইয়েরা, আমিও জেনারেল শিক্ষিত মানুষ, আমি আগে স্কুল কলেজে জেনারেল লাইন লেখাপড়া করছি, এরপরে মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছি, তাও আলিয়া মাদ্রাসা শেষ করে এরপরে আবার কাউমিতে শেষ করছি। তা আমি জেনারেল লাইনেরও লেখাপড়া জানি, আমি যতটুকু জানি, এবং আপনার স্কুল কলেজের কোনো প্রফেসর তারাও বলতে পারবে না
যে আমাদের দেশে বিশেষ করে এই 4টা ভাষা প্রচলিত, বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এরপরে ইংরেজি ABCD, এরপরে আপনার অঙ্ক 1 2 3, এই 4টার কোন উচ্চারণের জায়গা নির্দিষ্ট নাই। পড়ছেন নাই পর্যন্ত, বুঝেন নাই? ব্যঞ্জন বর্ণ 39টি বা 38টি বা 37টি বা 40টা, এর উচ্চারণের জায়গা অমুক অমুক জায়গার থেকে পড়াইছিনি, প্রাইমারি থেকে শুরু করে কলেজ ভার্সিটি পর্যন্ত। আমাকে তো পড়াই নাই, আমি তো জানি না। কেউ যদি যাই না থাকেন তাহলে আমি স্যালেন্ডার করব। কিন্তু বাবা আরবি হরফ 29টা, মাখরাজ তার উচ্চারণের জায়গা 17টা, যদি একটু বেশ কম হয় তাহলে আর উচ্চারণ হইল না। দেখছেন? অথচ বাংলা ইংরেজি যেই কোনো জায়গার থেকে উচ্চারণ করলেই হয়ে যাইব। আরে বরিশালের ভাষা কয় মুই যাইম না, কি কন? বেশি কইলে হতাই হেলাম মোরে সেনো, মোর বাড়ি বরিশাল, কোনো গুণ হইবনি, আপনাকে বাসার সঙ্গে মেলেনি। এই এই গেছি সিলেট, হেরাকা ইতা কিতা করে বা চিটাগাং গেছি, হে করতেছে বাসা মুন্সি মৌলবীরাও হেরাকা ইয়াতার হুত ইতার হুত, কয় যে কিতার হুত হে কইলে আবার উজু নষ্ট হয়ে যাব। হেয়া কয় ওয়াজের মধ্যে, হে গো গুনাহ নাই। বরিশালের ভাষা আঞ্চলিক ভাষা কইবে কোনো গুনাহ নাই। ডাকাইয়া ভাষা শুক্রবার সদরঘাট গেছিলাম, সব কিছু কিনে লইছি, কোনো গুনাহ আসেনি, তাগরের কোনো গুনাহ নাই বাবা। কিন্তু বাবারে আলহামদুলিল্লাহ সূরা যদি আঞ্চলিক একটু বেশ কম হয়, আসেনি বেশ কম? আলহামদুলিল্লাহ সূরা আঞ্চলিক বেশ কম আসেনি? আপনাদের কি জানি এটা গাজীপুরের সূরা ফাতিহা, ময়মনসিংহের সূরা ফাতিহা বেশ কম আসেনি? ঢাকা বাইতুল মুকাররমের সূরা বেশ কম আসেনি? এ জাপান জার্মানি বেশ কম আসেনি? এ বাংলাদেশে কোথাও কোন দেশে বেশ কম আসেনি রে বাবা? কথা বইল না বাবা। এ বাবা কোনো বেশ কম নাই। কিন্তু বাবা আপনাদেরকে বলি, শেষ কথা বাবা, আমাদের দেশের এক মহিলার স্বামী স্ত্রী দুইজন একসঙ্গে হজে গেছিল মাদারীপুর শিবচর, আজ থেকে আরো 50 বছর আগে। দেশে আসার পর মহিলারা দেখতেইছে, গেছিলাম মক্কায় মদিনায়, সৌদি দেশে, সৌদি আরব, এই দেশে সব কয় আরবি, খালি আলহামদুলিল্লাহ সূরাটা কয় বাংলা। হাসানি কিল্লিগা সেই দেশের আলহামদুলিল্লাহ, আমাদের দেশের আলহামদুলিল্লাহ সব এক। সৌদি আরবের কুলফল্লা আমাদের দেশের কুলফল্লা এক, বেশ কম নাই। এই জন্য এই ভাষাটা সহি করতে হবে, একটু বেশ কম কইলে নামাজ হবে না। এই জন্য বাবা নামাজ যারা পড়ি সহি কইরা পড়ি, আর যারা একেবারে কাট্টাবে নামাজি বা ব্ল্যাক মার্কেটের নামাজ সরেন, 1 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়েন না, 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন না, খবরদার বাবা। 1 ওয়াক্ত নামাজ যদি ছাইরা দেন ইচ্ছা কইরা, 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে জ্বলা লাগবে। কয়দিন? কতদিন? 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 ওই 2 কোটি 8 কইছি আমি, 200 কোটি, আরো 30 কোটি। ওখানে ছিল 2 কোটি, আর এখানে 30 কোটি, আরো 40 লক্ষ বছর। 1 ওয়াক্ত নামাজ তরক করলে স্বেচ্ছায় জাহান্নামে জ্বলা লাগবে। 2 কোটি 88 বছর যে জ্বলা লাগবে, শোনেন, এটা হলো যদি কেউ 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে। কাজা আর তরক করা তো এক না। কাজা হইল নামাজ পড়ার ইচ্ছা আছে, কিন্তু পড়ি আসরের আজান হইছে, দোকানদার খুব ভালো মানুষ, তাবলিগের মানুষ, সরমুনাই মুরিদ, আজ গরিব দিক চাইতে আছে আর ব্যস্ত আছে, আর মরার খোঁজদারও চাপছে, যাইবো 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 যাইবো,
একটু ভুলে গেছে, ব্যস্তে ব্যস্তে মাগরিবের আজান দিয়ে দিছে, আসর দিয়ে ফেলাই দিয়া দৌড় দিছে, করলাম গিয়া আসরের নামাজটা মাগরিবের আগে কাজা পড়ছে। এটার নাম কি? ইচ্ছা আছে কিন্তু ত্রুটি হয়ে গেছে। তো ত্রুটি হয়েছে না, এই জন্য আল্লাহ রসুল বলে সুম্মা কাজা উযিবা আলান নারি হুকবাতান, এক হুকবা জাহান্নামে জ্বালাবে। আর এক হুকবার পরিমাণ হইল ওই তাবলিগি নিসাব কিতাবের ভিতরে লেখা দিছে মুহাদ্দিসে জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 2,88,00,000 বছরে এক হুকবা হয়। আর নামাজ যদি এক ওয়াক্ত তরক করে তাহলে জ্বলা লাগবে 80 হুকবা। কাজা করলে এক হুকবা, আর নামাজ তরক করলে ছাইড়া দিলে আসরও পড়ে নাই মাগরিবও পড়ে নাই, তাহলে জ্বলা লাগবে 80 হুকবা। এক হুকবা হইল 2,88,00,000 বছর। একে 80 দিয়ে গুণ দিলে 230,40,00,000 বছর হবে। হাসেননি বাবা? হিসাব করে দেখছেন? নামাজ যদি ছোটবেলায় জুয়ান বেলায় তরক হয়ে যায়, সরমনাই মুরিদ হইছেন, তাবলিগে সিল্লা দিছেন, ওয়াজ শুনে তওবা করছেন, কিন্তু এই নামাজগুলা কাজা করা লাগবে। শুধু কাজাই করলে হবে না, আল্লাহর কাছে মাফ চাইতে হইবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহর রাস্তায় মাফ করে দিন, নইলে এক হুকমা করে জ্বলাই লাগবো। উভয় নাই বাবা। নামাজ পড়বেন, নামাজের জাত বানাইয়ে পড়বেন। কি বলেন, রাজি আছেন তো? যারা বেনামাজি বাবা খবরদার, নিয়ত কর পান্দেগানা নামাজ যথাযথভাবে পড়বো। বাকি 3টা ওয়াজ আর করতে পারলাম না বাবা। 4 কিসিমের মানুষ সাকার নামক জাহান্নামে জ্বলবে। প্রথম কিসিম হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ঠিক মতো নামাজ পড়ি নাই। অতএব বাবা নামাজ না পড়লে, নামাজ তো মুসলমানের জন্য, কাফেরের জন্য না। কি বলে, নামাজ কাদের জন্য? মুসলমান ঈমান আনছেন। অতএব বাবা আমার মা ভগ্নীরা খবরদার। মহিলাদের একটা অভ্যাস আছে, তারা নামাজ পড়ে কম কিন্তু নফল রোজার জম। হ্যাঁ, নফল রোজা রাখবেন, মাসিক 1 মাসের রোজাও রাখবেন, কিন্তু নামাজে দোষ করছে কি? নামাজ পড়বেন, হ্যাঁ